ট্রাভেল ব্লগার কীভাবে স্ট্রাগল করে একটা ব্লগ তৈরি করে। রাত্রি 2:03 যখন পাঁশকুড়াতে সমস্ত মানুষজন ঘুমন্ত, তখন আমি জীবন্ত। আমি মানে আমাদের মতো ট্রাভেল ব্লগারেরা এখনই আমাদের হচ্ছে সকাল। দূর থেকে মোবাইলে 6 ইঞ্চি স্ক্রিনে ট্রাভেল ভিডিও দেখতে কিন্তু সবারই ভালো লাগে। আমরা কখন ঘুমোই কখন জেগে থাকি আমরা নিজেরাই জানি না। এখন যে আপনারা ভিডিওটা দেখছেন এখন কিন্তু আপনারা জেগে আছেন, ঠিক এই সময় আমরা এখন রাত জেগে ভিডিওটা বানানোর জন্য প্ল্যাটফর্মে বসে আছি। এই লোকালটা 3টের সময় পাঁশকুড়া থেকে ছাড়বে, হাওড়াতে পৌঁছবে ভোর 5টার সময়। মাত্র 2 ঘন্টার সময় কোনো রকমে ঘুমে একটু মেকআপ করে যখন আমি ঘুম থেকে উঠবো তখনও কিন্তু আপনারা অনেকেই আছেন যে ঘুমোচ্ছেন। রাতের জার্নিতে ঘুমোবার ঠিকানা ট্রেনের এই শেষের যে লম্বা বেঞ্চটা আছে এইটা। সবাইকে গুড মর্নিং। আমাদের এই মেদিনীপুরে একটু বৃষ্টি হয়নি কালকে, বাড়িতে এখন বেরিয়েছিলাম। হাওড়াতে এখানে দেখুন এত বৃষ্টি হয়েছে, লাইন টাইন সব ভিজে আছে। ট্রেন হচ্ছে 1 ঘন্টা লেট ছিল, যার জন্য ঘুমোবার একটু হচ্ছে টাইম পেয়ে গেছি, নাহলে সারাদিন না আজকে মাথার যন্ত্রণা হতো। আর বেশ ভালো মেঘ করেছে, হাওড়া দেখতে পাচ্ছি যখন তখন মানে বৃষ্টি নামতে পারে, তো সেই জন্য সঙ্গে ছাতা সবসময় যেখানেই যাই আমি সেখানে হচ্ছে ক্যারি করি। আজকে আমি কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আজকে যাচ্ছি মা তারা এক্সপ্রেসে করে তারাপীঠে। সকাল থেকে একটা মাত্র চার্জ উঠেছে ভাগ্যে, এরপরে খাবার দাবার যদি উঠে তাহলে কিছু খাওয়া হবে, নাহলে একদম তারাপীঠে নেমে খাওয়া হবে। তো এইরকম হচ্ছে আমাদের মতো ব্লগারদের লাইফ। এখনের দিনে কিন্তু ট্রেন জার্নি অনেকেই পছন্দ করেন, কিন্তু সেই ট্রেন জার্নির সুন্দর সুন্দর ফুটেজগুলো তোলার জন্যে আমাদের কিন্তু বেশিরভাগ সময় এই গেটের সামনে দাঁড়িয়ে কেটে যায়। বসাটাও নসিবে মানে থাকে না অনেক সময়। ট্রাভেল ব্লগ করলে অনেক নতুন নতুন জায়গায় যাওয়া হয়, অনেক নতুন জায়গার নাম জানা হয়, অনেক কিছু শেখা হয়। কিন্তু একটা জিনিস ভুলে যায়, এই যে সময়ে যে টাইমে খাওয়া দাওয়া, জল খাবার এগুলো সময় একদম আমাদের খাওয়া একদম জোটে না। দুপুরে খাবার খাই রাতে, সকালের খাবার খাই দুপুরে, এইরকম হয়ে যায়। সকাল থেকে যখন থেকে বেরিয়েছি জল তো 1 ফোঁটা খাওয়া হয়নি, এই একটা মুড়ি নিয়েছি 20 টাকা দিয়ে। এখন বেঁচে গেছি প্রায় ওই 9টার কাছাকাছি। 226 কিলোমিটার, প্রায় 4.5 ঘন্টা ট্রেন জার্নিতে বসেছি মাত্র 2 ঘন্টা, বাকি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলে একটা কেটে গেছে। এইরকমভাবেই আমাদের ট্রেন জার্নি করতে হয়। তারাপীঠে পৌঁছানোর জন্য আমি নেমেছিলাম রামপুরহাট স্টেশনে। ওখান থেকে 40 টাকা দিয়ে শেয়ারিং অটোতে করে পৌঁছে গিয়েছিলাম তারাপীঠের মায়ের মন্দিরের সামনে। ওখানে গিয়ে দেখি যে ওখানে পাণ্ডাদের জ্বালায় সাধারণ মানুষরা একদম অতিষ্ঠ হয়ে পড়েছে। লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা মায়ের দর্শন তো করতে পারছেই না, যারা টাকা পয়সা দিয়ে ভিআইপি লাইন দিয়ে দর্শন করতে চাইছে তারা কিন্তু ইজিলি দর্শন পেয়ে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষজন লাইন দিয়ে দর্শন পাচ্ছেন না। লাইনে দাঁড়িয়ে থাকা বৃথা এটা বুঝতে পেরেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি একটা টোটোতে করে কয়েকটা জায়গা সাইট সিন করার জন্য। সাইট সিন করেই আমরা টোটোতে করেই আবার চলে আসি মা তার সরণিতে। যেহেতু আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপর সাইট সিনে বেরিয়েছিলাম, সেই জন্য সোজা একদম এসে মা তারা সরণির মার্কেটটা আমরা কিছুক্ষণ পায়চারি করি। তার সাথে তারাপীঠের যে মহা শ্মশানটা আছে সেটাও আমরা কিছুক্ষণ পায়ে হেঁটে ঘুরে নিয়েছিলাম। তারপরে মার্কেট থেকে আমরা টাটকা পেঁড়া কিনে আমরা রওনা হই আমাদের গন্তব্য রামপুরহাট স্টেশনের দিকে। স্টেশনে পৌঁছানোর আগে দুটো ট্রেন আমরা মিস করি। তারপরে নেক্সট ট্রেন ছিল রাত্রি 10টা বেজে একদম 52 কালকে রাত্রি 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন বাজে আবার সেই রাত্রি 8টা। কালকে রাত্রে না হয়েছে ঘুম, না হয়েছে কিছু। আজকেও সারাদিন একটু হচ্ছে ঘুমোয়নি। এইভাবে সারাদিন মানে শরীর মানে টেনে নিয়ে গেছি, চারিদিক ঘুরেছি, ব্লগ করেছি। এই যে একটা সেট আপ, এই ক্যামেরার ওজন কিন্তু 500 গ্রামের ওপরে। 24 ঘন্টা হাতের মধ্যে ক্যামেরাটা রাখা, হাতের মধ্যে কিন্তু লাল দাগ বসে গেছে, যেগুলো আমরা ট্রাভেল ভিডিওতে আমরা শেয়ার করতে পারি না। তো সেইটা এই চ্যানেলে এই ভিডিওতে শেয়ার করছি। আর খাওয়া দাওয়া তো একদম তো মানে গোল্লায় গেছে, কখন খাচ্ছি কখন কি করছি নিজের কোনো হুঁশ নেই। তো শরীরকে মানে জাস্ট কষ্ট দেওয়া আর কি। তো এই জিনিসগুলো কিন্তু অনেকে বোঝে না। অনেকে জানে যে ট্রাভেল ব্লগার মানে এখানে ওখানে ঘুরছে, প্রচুর আনন্দ করছে, প্রচুর মানে এনজয় করছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু একদম ভুল। ট্রাভেল ব্লগার হতে গেলে না একবার ট্রাভেল করে দেখতে হয়। রাত্রে না ঘুমিয়ে ট্রেন জার্নি করে সারা দিন শরীরটাকে এইভাবে টিকিয়ে রেখে আবার রাত্রের ট্রেন জার্নি করে আবার না ঘুমিয়ে আবার সেই হাওড়া হয়ে কালকে বাড়ি পৌঁছবো সকাল 8টা 9টা, কটা বাজবে সেটা জানি না। তো এইভাবে ট্রাভেল ব্লগ করে চলেছি। আজকের মতো আর বেশি কিছু শেয়ার করতে আর পারছি না, অবস্থা খুবই খারাপ। আজকের যে ব্লগটা সেটা আমি শেষ করে দিয়েছি। ক্যামেরাটা আমি ব্যাগের মধ্যে রেখে দেবো, আর হাতে রাখতে পারছি না। রাতের এই সময় দেখুন আবার বৃষ্টি শুরু হয়েছে স্টেশনের মধ্যে। রাত্রি 10টা বেজে 52 যে ট্রেনটা ছিল
সেই ট্রেনটা আবার প্রচুর পরিমাণে লেট করছে। রাত্রি 12টা 1টার দিকে ট্রেনটা আসবে, বাড়িতে কখন পৌঁছবো, কখন ট্রেন ধরবো কিছু বুঝতে পারছি না। এইগুলো আমাদের মতো ট্রাভেল ব্লগারদের কাছে এগুলো কমন জিনিস, এগুলো প্রায় হয় দুদিন ছাড়া। কখনো কখনো ট্রেন 2-3 ঘন্টা লেট, আবার কখনো কখনো ট্রেন তো পুরো ক্যান্সেলই হয়ে যায়। কিভাবে বাড়ি পৌঁছাই আমরা সেটা আমরা নিজেরাই জানি। কষ্ট করছি, কষ্ট করে যাব, দেখি কত দূর এগোতে পারি। পেশা করে ফেললে তাহলে এই ট্রাভেল ব্লগ আমরা করতে পারবো না। ট্রাভেল করা আমার কাছে এখন একরকম নেশার মতো হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর তো এইরকম ট্রাভেল সম্পর্কে কিছু কিছু টিপস, কিছু কিছু অসুবিধে এইভাবে আমি এই নতুন চ্যানেলে আমি শেয়ার করতে থাকবো আপনাদের সাথে, যাতে আপনারা বুঝতে পারেন যে একজন ট্রাভেল ব্লগার কীভাবে স্ট্রাগল করে একটা ব্লগ তৈরি করে। এরপরে তো এডিটিং, আপলোডিং এগুলো তো রয়েছেই। তাহলে আজকের মতো টাটা।